আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আইওয়ান টিভি। প্রবাসী সংবাদে সঙ্গে আছি আমি তোফায়েল আহমেদ। ফ্রান্সের প্রাচীনতম সংগঠন বরিশাল বিভাগীয় কমিটি ফ্রান্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত। গত ৯ জুন ২০২৪ ইংরেজি ২০১৯ কার্যকরী সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদ এবং মোস্তফা কামালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। তারই ধারাবাহিকতায় রবিবার নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্যারিসের একটি অভিজাত হলে মামুনুল হক খান স্বপনকে প্রধান উপদেষ্টা করে ২০২৪ থেকে ২০২৭ ৩ বছরের জন্য ১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান উপদেষ্টা নির্বাচিত হন মামুনুল হক খান স্বপন। অনুষ্ঠানে পূর্ণাঙ্গ কমিটির সকলের নাম ঘোষণা করেন। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাইফুদ্দিন খান রিপন, সোহরাব হোসেন ভুইয়া, হাবিবুর রহমান হাবিব, নজরুল আলম ইকবাল, কামাল শিকদার, মহিউদ্দিন খান ওয়াদুদ, ফিরোজ খান, মোজাম্মেল হোসেন, শেখ শামীম, আশিকুর রহমান চৌধুরী রাব্বি, শহীদুল ইসলাম, মারুফ ফয়সাল, ইসরাত জাহান লুসি, শফিকুল ইসলাম রাজ্জাক, জাহিদুল ইসলাম সুমন সহ আরও অনেকে। পরে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বরিশাল বিভাগীয় নতুন যারা ফ্রান্সে আসবে তাদের সব ধরনের সহযোগিতা করবে সংগঠনটি। এদিকে ফ্রান্সে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সৃষ্টি হচ্ছে বাংলাদেশিদের কর্মসংস্থান। সেই সাথে বিদেশিদের মাঝেও বাংলাদেশি পণ্য তুলে ধরা হচ্ছে। ফ্রান্সে বর্তমানে ১ লক্ষেরও অধিক প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। অনেকেই কাজের পাশাপাশি ব্যবসা দিয়ে সফলতা পেয়েছে। বিভিন্ন খাবারের দোকান, তাছাড়াও বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাকের দোকান বাড়ছে। তারই ধারাবাহিকতায় মিলেনিয়াম ফ্যাশন নামে বাংলাদেশি কাপড়ের দোকান উদ্বোধন হলো, যাতে থাকছে দেশীয় পোশাকের সমারোহ। বিয়ে, গায়ে হলুদ, পুজোর মতো সকল কাজে ব্যবহৃত সকল জিনিসপত্র পাওয়া যাচ্ছে এই দোকানে। স্বল্প মূল্যে একদামি জিনিসপত্র রয়েছে, যাতে ক্রেতারা এসে তাদের সাধ্যমতো জিনিসপত্র ক্রয় করতে পারেন। উদ্বোধনী দিনে বাংলাদেশি সহ অন্য দেশের মানুষ এসে দোকানটি পরিদর্শন করেন। বাঙালি অধ্যুষিত মেট্রো হাউস দোকানটি হওয়াতে বিশেষ করে বাঙালিদের জন্য অনেক সুবিধা হয়েছে বলে জানান। উদ্বোধন অনুষ্ঠানে আসা সকলে বলেন, এক সময় আমরা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাপড় আনতাম, অথবা কোনো লোক আসলে তাদের জন্য অপেক্ষা করতাম, কিন্তু বর্তমানে ফ্রান্সে বাংলাদেশিদের দোকান থাকায় নিজের পছন্দ মতো করে কেনাকাটা করতে পারছে। মনে হচ্ছে দেশের একটি স্বাদ পাচ্ছি আমরা। মিলেনিয়াম ফ্যাশন হাউসের কর্ণধার শ্যামল দাস জানান, প্রবাসীদের চাহিদা মেটাতে দেশীয় পোশাকের পাশাপাশি শেরওয়ানি, পাঞ্জাবি, শাড়ি, লেহেঙ্গা, বিয়ে, অন্নপ্রাশন, পূজা যাবতীয় জিনিসপত্র স্বল্প মূল্যে আমরা প্রবাসীদের হাতে তুলে দিচ্ছি, যাতে করে বিদেশ থেকেও পছন্দের মতো দেশীয় কাপড় কিনতে পারে। পরে কেক কেটে শুভ উদ্বোধন করা হয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আইওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউব চ্যানেল।
আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আইওয়ান টিভি। প্রবাসী সংবাদে সঙ্গে আছে আমি তোফায়েল আহমেদ। ফ্রান্সের প্রাচীনতম সংগঠন বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত। গত 9 জুন 2024 ইংরেজি 2019 কার্যকরী সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদ এবং মোস্তফা কামালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। তারই ধারাবাহিকতায় রবিবার নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্যারিসের একটি অভিজাত হলে মামুনুল হক খান স্বপনকে প্রধান উপদেষ্টা করে 2024 থেকে 2027 3 বছরের জন্য 171 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আজকে এই টিমের বিভিন্ন উপজেলা হোক, কিন্তু আমরা যখন সকলের মনোমুগ্ধ হবে কিন্তু দূরে নয়, তারা যখন আজকে এই সফল কমিটির পিছনে দেই একটা কমিটি আসলে চেয়েছেন তার জন্য একটা করতালি। সবাইকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ। আমাদের বরিশাল বিভাগীয় কমিটি ফ্রান্স সবাই একসাথে কাজ করতে হবে। আজকে এই পূর্ণাঙ্গ কমিটি বরিশাল কমিটি ও উপদেষ্টা কমিটি সকল বরিশালের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আচ্ছা ঠিক আছে। নন্দন, আল্লাহ হাফেজ। আমার মনে আছে 2019 পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে যাচ্ছে। আজকে বক্তব্যের অনেক কিছু সবাইকে ধন্যবাদ জানাই আমাদের মুরব্বী অন্য সদস্যদের নাম ঘোষণা করছি। গত 9 জুন একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আপনাদের ভোটে স্বতঃস্ফূর্ত সকলের অংশগ্রহণে আমরা জয়লাভ করি এবং দীর্ঘ 6 থেকে 6 মাস পর্যন্ত আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য যার যে যোগ্যতা মেধা সব কিছু মিলিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে সক্ষম হই। নূতন যারা সদস্য হয়েছেন পুরান যারা আছেন সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। অনেক নূতন বাইরে আসছে, তাদের সমস্যা যতটা সম্ভব আমরা চেষ্টা করবো। আর আমাদের সাথে আমাদের 2024 ও 27 কমিটির সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই, সবাই একসাথে থাকতে চাই। অভিনন্দন আমাদের নতুন নবগঠিত কমিটি। আজকে পূর্ণাঙ্গ ঘোষণার জন্য আমরা সকলকে অভিনন্দন এবং আমাদের বরিশালের বিভাগীয় সকলকে অভিনন্দন। আজকে একত্রিত হতে পারছি। আজকে অত্যন্ত আনন্দের একটি দিন যে আমরা বরিশাল বিভাগীয় কমিউনিটির 2024 থেকে 2027 3 বছরের জন্য একটা পূর্ণাঙ্গ ইলেক্টেড কমিটি আমরা ঘোষণা করেছি এবং আমরা আশা করছি আমরা সুখে দুঃখে একে অন্যের পাশে থাকব। 24 থেকে 27 পর্যন্ত এই নতুন কমিটিকে শুভেচ্ছা জানালাম। সবাই ভালো থাকবেন, আর যারা আমাদের সাথে নাই তাদের জন্য আমাদের দরজা সব সময় খোলা। ইলেকশনের মাধ্যমে আমরা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নির্বাচন করেছি। আজকে আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করলাম। আমি আজকের এই পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা জানাই। আল্লাহ হাফেজ। এতে প্রধান উপদেষ্টা নির্বাচিত হন মামুনুল হক খান স্বপন। অনুষ্ঠানে পূর্ণাঙ্গ কমিটির সকলের নাম ঘোষণা করেন। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাইফুদ্দিন খান রিপন, সোহরাব হোসেন ভুইয়া, হাবিবুর রহমান হাবিব, নজরুল আলম ইকবাল, কামাল শিকদার, মহিউদ্দিন খান ওয়াদুদ, ফিরোজ খান, মোজাম্মেল হোসেন, শেখ শামীম, আশিকুর রহমান চৌধুরী রাব্বি, শহীদুল ইসলাম, মারুফ ফয়সাল, ইসরাত জাহান লুসি, শফিকুল ইসলাম রাজ্জাক, জাহিদুল ইসলাম সুমন সহ আরও অনেকে। পরে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বরিশাল বিভাগীয় নতুন যারা ফ্রান্সে আসবে তাদের সব ধরনের সহযোগিতা করবে সংগঠনটি। এদিকে ফ্রান্সে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সৃষ্টি হচ্ছে বাংলাদেশিদের কর্মসংস্থান। সেই সাথে বিদেশিদের মাঝেও বাংলাদেশি পণ্য তুলে ধরা হচ্ছে। ফ্রান্সে বর্তমানে 1 লক্ষেরও অধিক প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। অনেকেই কাজের পাশাপাশি ব্যবসা দিয়ে সফলতা পেয়েছে। বিভিন্ন খাবারের দোকান, তাছাড়াও বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাকের দোকান বাড়ছে। তারই ধারাবাহিকতায় মিলেনিয়াম ফ্যাশন নামে বাংলাদেশি কাপড়ের দোকান উদ্বোধন হলো, যাতে থাকছে দেশীয় পোশাকের সমারোহ। বিয়ে, গায়ে হলুদ, পুজোর মতো সকল কাজে ব্যবহৃত সকল জিনিসপত্র পাওয়া যাচ্ছে এই দোকানে। স্বল্প মূল্যে একদামি জিনিসপত্র রয়েছে, যাতে ক্রেতারা এসে তাদের সাধ্যমতো জিনিসপত্র ক্রয় করতে পারেন। উদ্বোধনী দিনে বাংলাদেশি সহ অন্য দেশের মানুষ এসে দোকানটি পরিদর্শন করেন। বাঙালি অধ্যুষিত
মেট্রো হাউস দোকানটি হওয়াতে বিশেষ করে বাঙালিদের জন্য অনেক সুবিধা হয়েছে বলে জানান। ইন্ডিয়ান কর্নার, হ্যাঁ এটা হলো বাংলাদেশি কর্নার, এটা হলো আসলে এখন আর মানে করতে হবে আমাদের এই ইন্ডিয়া থেকেও বাচ্চা থেকে সবাই, এবং আজকে আমরা কিনতেছি কিনেছি আজকে এই কান টুপি। একটাই লক্ষ্য, মানুষকে সেবা দেওয়ার জন্য। মিলেনিয়াম ফ্যাশনে শুরু করেছি, এখানে বাংলাদেশি এবং ইন্ডিয়ান, পাকিস্তানি বিভিন্ন পণ্য সামগ্রী আমরা এখানে রাখার চেষ্টা করছি, এবং পুরুষ, মহিলা এবং বাচ্চাদের। হ্যাঁ, এবং এখানে আরেকটা বৈশিষ্ট্য হলো যে এখানে আমরা ফিক্সড প্রাইস করেছি। ঠাকুরের যে জিনিসপত্র এগুলো এখানে পাচ্ছি। তো বিশেষ করে আজকে আমার খুবই ভালো লাগছে, আমার অনুভূতিটা অন্যরকম লাগছে, মনে হচ্ছে যে আমি বিদেশে থেকেও বাংলাদেশের স্বাদ পাচ্ছি। আগে যেটা হতো আমরা একদম ডিএসএলআর বা কারো দিকে তাকিয়ে থাকা লাগতো, সেটা আসলে এখন আর মানে করতে হবে না, এবং দিন দিন এই জিনিসটা মানে কমে আসতেছে। সো এটা আসলেই অনেক বেশি আমাদের জন্য আনন্দের ব্যাপার, এবং মিলেনিয়াম ফ্যাশনের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। তো আমরা আশা করতেছি দাদার সফলতা আশা করতেছি, খুব শীঘ্রই দাদার পরিচিতি আরো বেশি বাড়বে এই ব্যবসার মাধ্যমে থ্রুতে, যেহেতু তারা শুরু থেকে দেখতেছি ভালো সার্ভিস, ভালো ক্লথ কালেকশন, ভালো এদের উইন্টার কালেকশন গুলো দেখলাম ভালো। তো লেদার আছে, পাঞ্জাবি আছে, তারপরে বিভিন্ন লেহেঙ্গা আছে, বা বিভিন্ন ধরনের ড্রেস আপনারা এখানে আসলে পাবেন এবং সুলভ মূল্যে পাবেন। আমাদের দাদা যে দোকানটা আসলে পরিচালনা করছে, ওনার একটাই লক্ষ্য, মানুষকে সেবা দেওয়ার জন্য। আসলে শুধু ব্যবসায়ী বড় না, মানুষকে একটা সেবা দেওয়া। উদ্বোধন অনুষ্ঠানে আসা সকলে বলেন, এক সময় আমরা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাপড় আনতাম, অথবা কোনো লোক আসলে তাদের জন্য অপেক্ষা করতাম, কিন্তু বর্তমানে ফ্রান্সে বাংলাদেশিদের দোকান থাকায় নিজের পছন্দ মতন করে কেনাকাটা করতে পারছি। মনে হচ্ছে দেশের একটি স্বাদ পাচ্ছি আমরা। মিলেনিয়াম ফ্যাশন হাউসের কর্ণধার শ্যামল দাস জানান, প্রবাসীদের চাহিদা মেটাতে দেশীয় পোশাকের পাশাপাশি শেরওয়ানি, পাঞ্জাবি, শাড়ি, লেহেঙ্গা, বিয়ে, অন্নপ্রাশন, পূজা যাবতীয় জিনিসপত্র স্বল্প মূল্যে আমরা প্রবাসীদের হাতে তুলে দিচ্ছি, যাতে করে বিদেশ থেকেও পছন্দের মতো দেশীয় কাপড় কিনতে পারে। পরে কেক কেটে শুভ উদ্বোধন করা হয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউব চ্যানেল।